আমাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে 12 ঘরের মধ্যে ষষ্ঠ ঘরটাকে নিয়ে অনেকের মধ্যেই অনেক কিউরিওসিটি থাকে। যে অ্যাস্ট্রোলজারকে আপনারা ভালোবাসেন বা যার কাছে যেতে চান তার কাছে গেলেন, তিনি যদি আপনাদেরকে যদি পজিটিভিটি পুট করে যদি আপনাদের মধ্যে ছাড়েন, তাহলে কি হবে, হারা ম্যাচও আপনারা জয়লাভ করে আসতে পারবেন। ষষ্ঠ ঘরের মধ্যে কিন্তু অনেক নিপুণতা আছে। ষষ্ঠ ঘর শুধুমাত্র খারাপ না, ষষ্ঠ ঘর কিন্তু মানুষের ব্যক্তিত্বকে দেখে। ষষ্ঠ ঘর থেকে আমরা আমাদের জীবন যুদ্ধে কতটা আমরা জয়লাভ করতে পারবো, কতটা আমরা জীবনে এগিয়ে যেতে পারবো, কতটা আমরা কম্পিটিশনের মধ্যে দিয়ে আমরা আমাদের টপমোস্ট জায়গাটাকে আমরা অ্যাচিভ করতে পারবো, সেটি দেখে কিন্তু আমাদের ষষ্ঠ ঘর। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটি হলো, আপনারা সবাই জানেন যে জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের 12টি ঘর, মানে লগ্ন যে ভাবটি আছে সেই লগ্ন ভাবটিকে যদি আমরা একটি নম্বর ধরি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই হচ্ছে আমাদের টোটাল ফান্ডা। তো যাই হোক, এই যে 12টা যে আমাদের ভাব আছে, 12টা ভাবের মধ্যে ষষ্ঠ ঘর প্রত্যেকের একটা কিউরিওসিটির ঘর, যে ষষ্ঠ ঘর থেকে আমরা কি জানতে পারি, কিংবা ষষ্ঠ ঘর আমাদের পক্ষে কি খুবই খারাপ, মানে কোনো গ্রহ যদি আমার ষষ্ঠ ঘরে যদি বসে যায়, কিংবা ষষ্ঠপতি যদি কোনো খারাপ জায়গায় কিংবা ভালো জায়গায় যেখানে হোক কোথাও যদি বসে যায়, তাহলে সেই গ্রহ, মানে ষষ্ঠ ঘরে যে গ্রহটা বসলো এবং ষষ্ঠপতি যেখানে গিয়ে বসলো, তাহলে সেই দুটো প্ল্যানেটের কি শুধুমাত্র নেগেটিভ পেতে পেতে কি আমার জীবনটা কি অতিষ্ঠ হয়ে যাবে, আমাদের কি সব থেকে কি আর এখান থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা নেই, জীবনটা কি পুরোপুরি খারাপ? তো ষষ্ঠ ঘরটা কি এতটাই খারাপ? ষষ্ঠ ঘরের মতো কি খারাপ ঘর আর হয় না? ষষ্ঠ ঘর কি একদম আমাদের শেষ করে দেবে? ষষ্ঠ ঘরে যদি আমার কোনো গ্রহ বসে থাকে, তাহলে সেই গ্রহ কেন্দ্রিক যে সবগুলো অসুখ বিসুখ হয়, সেই অসুখ বিসুখের মধ্যে দিয়ে আমার টাকা পয়সা আস্তে আস্তে কি চলে যেতে থাকবে, আমাদের জীবনটা কি রসাতলে চলে যাবে? এরকম আপনাদের কিউরিওসিটি প্রচুর থাকে। আমাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে 12 ঘরের মধ্যে ষষ্ঠ ঘরটাকে নিয়ে অনেকের মধ্যেই অনেক কিউরিওসিটি থাকে এবং অনেকে আমাকে বলেছেনও যে ষষ্ঠ ঘর নিয়ে একটু আলোচনা করুন, কারণ ষষ্ঠ ঘর নিয়ে আমাদের কিউরিওসিটি প্রচুর। যারা জ্যোতিষ কিছুটা জেনেছেন তারা আরও বেশি করে আমার কাছে রিকোয়েস্ট করেছেন, আর যারা জানেন না তারা তো রিকোয়েস্ট তো করেনি। তো যাই হোক না কেন, যদি আপনারা আমার চ্যানেলের যদি নতুন ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগতে শুরু করলে এক্ষুনি ভিডিওটিকে লাইক করে দেবেন। দেখুন, ষষ্ঠ ঘর থেকে আমরা কি জানতে পারি? ষষ্ঠ ঘর থেকে রোগ, ঋণ, রিপু, জ্বালা, কম্পিটিশান। আজকালকার জীবন আমাদের হচ্ছে কম্পিটিটিভ লাইফ, মানে আমরা সবাই কম্পিটিশানের মধ্যে আছি। কম্পিটিশান ছাড়া কিন্তু আজকালকার জীবন চলে না। তো ষষ্ঠ ঘর কিন্তু আমাদের কম্পিটিশানকে ইন্ডিকেট করে। রোগ মানে কি শুধুমাত্র রোগে আমরা যে ভুগছি শুধু রোগ না, রোগ দেখে গে ডাক্তার, মানে ষষ্ঠ ঘর আপনার যদি স্ট্রং হয়, আপনি একটা ভালো একটা ডক্টর হতে পারেন। ঋণ মানে কি টাকা পয়সা নিয়ে কি শুধু আমি শেষ হয়ে গেলাম, মানে ঋণটা আমি যে নিচ্ছি ঋণের বোঝা হিসেবে ঋণ না, যেসব জায়গায় ঋণ দেয়, মানে লোন যেসব ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের একটা বড় জায়গায় যেতে পারেন। তো যাই হোক, এই সব জিনিসগুলো দেখতে হবে। প্রতিটা জিনিসের না পজিটিভ আর নেগেটিভ থাকে। আমাদের মাইন্ড হচ্ছে প্রথমেই আমাদের নেগেটিভটাকে নিয়ে নিই, যেহেতু আমরা নেগেটিভটাকে নিয়ে নিই আমরা ধরাশয়ের মধ্যে পড়ে যাই। কিন্তু না, আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের যে নেগেটিভ আছে সেই নেগেটিভটাকে সরিয়ে পজিটিভটাকে আনা। তাহলে কি হবে, আমি যদি বারবার যদি আপনাদের নেগেটিভ যদি বলতে থাকি, আপনার এই হবে, খারাপ হবে, হ্যান হবে, ত্যান হবে, তাহলে কি হবে, আপনি আমার কাছে এসে সেই নেগেটিভিটিটা নিয়ে যাবেন, মানে মাঠে নামার আগেই আপনি সেই ম্যাচটা হেরে চলে আসলেন। কিন্তু আমি যদি আপনার মধ্যে পজিটিভিটি যদি পুট করে দিয়ে যদি আমার কাছ থেকে যদি আপনাকে যদি আমি যদি ছাড়তে পারি, মানে আমার কাছে এসে যদি আপনি পজিটিভিটি নিয়ে যদি যান, মানে যেসব ক্লায়েন্ট আমার কাছে আসে তারা পজিটিভিটি নিয়েই তারা বাড়ি যায়। তো আপনারাও হয়তো আমার কাছে এলেন কোনো মারফত, বা যে অ্যাস্ট্রোলজারকে আপনারা ভালোবাসেন বা যার কাছে যেতে চান তার কাছে গেলেন, তিনি যদি আপনাদেরকে যদি পজিটিভিটি পুট করে যদি আপনাদের মধ্যে ছাড়েন, তাহলে কি হবে, হারা ম্যাচও আপনারা জয়লাভ করে আসতে পারবেন। তো সেই পজিটিভিটি নিয়ে আপনারা যেতে পারবেন। দেখুন, ষষ্ঠ ঘর হলো কম্পিটিশানের ঘর। আপনার হয়তো কোনো গ্রহ, হয়তো লগ্নপতি ষষ্ঠমে বসে গেছে কিংবা হয়তো নবমপতি ষষ্ঠে বসে গেছে, তাহলে কি হবে, আপনি কম্পিটিশানের জায়গায় একটা বড় জায়গায় অ্যাচিভ করতে পারবেন। মানে কম্পিটিশানের কোনো একটা জায়গায় আপনি কিন্তু সেই জায়গাটাকে অ্যাচিভ করে কিন্তু বড় জায়গায় যেতে পারবেন। আমরা ষষ্ঠ ঘরটা হতে খুব হয়তো স্ট্রং, ষষ্ঠ ঘরে হয়তো আপনার মঙ্গল বসে গেছে, মঙ্গলের মতো প্ল্যানের যদি ষষ্ঠ ঘরে বসে থাকেন, তাহলে আপনি হবেন একজন জীবন যুদ্ধকারী, মানে জীবনের প্রতি আপনি একটা ওয়ারিয়ার, আপনার সবসময় মনোভাবাপন্ন থাকবে যে না, আমি যে কোনো জয় করে নেবো, আমি নিজের পরিশ্রম দিয়ে, নিজের কঠোর পরিশ্রম, নিজের অধ্যাবসা দিয়ে আমি সেই জায়গাটিকে জয় করতে পারবো। এটা যদি আপনার যদি ষষ্ঠে যদি মঙ্গল বসে থাকে, তাহলে কিন্তু আপনি
কিন্তু সেই জায়গাটাকে অ্যাচিভ করতে পারবেন। দেখুন ষষ্ঠ ঘর খারাপ না, হ্যাঁ ষষ্ঠ ঘরে যদি কোনো খারাপ নিচস্থ প্ল্যানেট বসে থাকে সেখান থেকে আমরা হয়তো খারাপ কিছু পেতে পারি। যদি চন্দ্র যদি নিচস্থ হয়ে বসে থাকে তাহলে হ্যাঁ সেক্ষেত্রে চন্দ্রের যেসব রোগ আছে, আমাদেরও ঠান্ডা লাগার রোগ, এইসব যে রোগগুলো হতে পারে। কিন্তু চন্দ্র যদি সেই জায়গায় পুরো নিচস্থ না হয়, যদি কোনো ভালো জায়গায় থাকে, কিংবা সেই ক্ষেত্রে যদি বৃহস্পতির মতো প্ল্যানেটের যদি দৃষ্টি যদি পড়ে যায়, তাহলে কিন্তু সেই চন্দ্রই কিন্তু আপনাকে এমনভাবে বুস্ট আপ করবে যে লাইফের হারা ম্যাচও আপনি জিতে আসতে পারবেন। তো ষষ্ঠ ঘরের মধ্যে কিন্তু অনেক নিপুণতা আছে। ষষ্ঠ ঘর শুধুমাত্র খারাপ না, ষষ্ঠ ঘর কিন্তু মানুষের ব্যক্তিত্বকে দেখে। ষষ্ঠ ঘর থেকে আমরা আমাদের জীবন যুদ্ধে কতটা আমরা জয়লাভ করতে পারবো, কতটা আমরা জীবনে এগিয়ে যেতে পারবো, কতটা আমরা কম্পিটিশনের মধ্যে দিয়ে আমরা আমাদের টপমোস্ট জায়গাটাকে আমরা অ্যাচিভ করতে পারবো, সেটি দেখে কিন্তু আমাদের ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘরে যদি বৃহস্পতির মতো যদি প্ল্যানেট বসে থাকে, তাহলে পড়াশোনায় আপনি একটা বড় বিদ্বান জায়গায় চলে যেতে পারেন। মানে সবাই আপনার কাছে শিক্ষকতা আসবে গ্রহণ করতে, আপনি বড়সড় একটা কলেজের প্রিন্সিপাল বা একটা বড়সড় রিসার্চার হতে পারেন। ষষ্ঠ ঘরে যদি আপনার যদি বুধের মতো যদি প্ল্যানেট বসে যায়, তাহলে কি হবে, আপনি বড় একটা উকিল হতে পারেন, বড়সড় একটা লয়ার হতে পারেন, বড়সড় একটা হিসাব রক্ষক হতে পারেন। বিভিন্ন জায়গায় আপনার মান সম্মান ব্যয়বুদ্ধি থাকবে এবং আপনার দূরদর্শিতা প্রচণ্ড বৃদ্ধি হবে। ষষ্ঠ ঘরে যদি রবি বসে থাকে, তাহলে কি হবে, আপনি বড়সড় রাজনীতি সম্পন্ন ব্যক্তি হতে পারেন, রাজনীতির দিক থেকে একটা বড় জায়গায় যেতে পারেন, 10 জনের মধ্যে নিজেকে একজন দাঁড় করাতে পারেন। ষষ্ঠ ঘরে যদি শনি যদি থেকে যায়, তাহলে কি হবে, আপনি বড়সড় লয়ার থেকে শুরু করে, বড়সড় হিসাবরক্ষক থেকে শুরু করে, বড়সড় টিচার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনার কিন্তু আধিপত্য বিস্তার করতে পারেন। তবে ষষ্ঠ ঘরে মঙ্গল থাকলে কিন্তু আপনি বড়সড় একটা খেলোয়াড়, বড়সড় প্লেয়ার হতে পারে। ষষ্ঠ ঘরে যদি রাহু থাকে, ষষ্ঠ ঘরে রাহু থাকলে একটু ডিস্টারবেন্স কিংবা রোগ জ্বালা রিপুর সৃষ্টি করে, কিন্তু মাঝে মাঝে এমন ফাটকা ইনকাম দেবে না আপনাকে, ফাটকা মানে শেয়ার মার্কেটে আপনি যদি ইনভেস্ট করেন, ষষ্ঠ ঘরে যদি আপনার রাহু থাকে, সেক্ষেত্রে আপনাকে যা রিটার্ন দেবে 5 জনকে সেরকম রিটার্ন দেবে না, এরকম হতে পারে। তো ষষ্ঠ ঘরে কেতু থাকলে কি হয়, রোগ যদি হয়ে থাকে কারুর, এই জায়গায় আমি একটা জিনিস আপনাদেরকে ইন্ডিকেট করে বলে দিচ্ছি, যদি ষষ্ঠ ঘরে যদি কেতু যদি বসে থাকে, একটা ডক্টরের পরামর্শে কিন্তু আপনারা কিন্তু স্যাটিসফাই হবে না, কেননা কেতু রোগের মধ্যে একটা আবরণের সৃষ্টি করে। তো তাই কিন্তু আবার ষষ্ঠ ঘরে যদি কেতু থাকে, তাহলে কী হবে, বড়সড় মানে ইনভেস্টিগেশন যে ডিপার্টমেন্ট আছে আমাদের, সিআইডি বলুন, সিআইবি বলুন, এইসব যেসব বলুন, যেসব জায়গায় ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট আছে, সেই সব জায়গায় আপনি একটা টপমোস্ট জায়গায় যেতে পারেন যদি আপনার ষষ্ঠ ঘরে যদি কেতু থাকে। তো ষষ্ঠ ঘর শুধুমাত্র খারাপ না, ষষ্ঠ ঘরের মধ্যে প্রচুর 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 পজিটিভিটি লুকিয়ে আছে। সেই পজিটিভিটিগুলোকে এক এক করে করে খুঁজে খুঁজে বার করুন, দেখবেন নেগেটিভিটি আপনার জীবন থেকে সরে গেছে। একটা কথা মনে রাখবেন, জীবনে যখন একটা দরজা বন্ধ হয়ে যায়, তখন কিন্তু আরও 5টা দরজা খুলে যায়। কিন্তু আমরা ওই একটা দরজার দিকে এতভাবেই তাকিয়ে থাকি, একটা দরজার দিকে এতই ফোকাস থাকে যে খুলে যাওয়া 5টা দরজা কিন্তু আমাদের চোখের সামনে আসে না। তো যাই হোক, যদি মনে হয় যে আমার ভিডিওটির মাধ্যমে একটুখানিও আপনারা মোটিভেটেড হয়েছেন, একটুখানি হলেও আপনাদের আমি একটু ইন্সপায়ার করতে পেরেছি এবং আমার কথাগুলি প্রতিটা লজিক্যালি কথা, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগতে শুরু করলে ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করে দেবেন। তো আবার অন্য কোনো দিন হাজির হবো অন্য এরকম কোনো মজাদার ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেনই। নমস্কার। কথা হোক রিলেশনশিপের সমস্যা, কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা, কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।